হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা ভালো আছো, সুস্থ আছো। এখন টাইমিং হলো বিকেল 5টা। আমরা এখন হোটেল থেকে যাচ্ছি হচ্ছে সোনার কেল্লা ঘুরতে, মানে জয়সলমীর ফোর্টে। তো আমার তো ভীষণ আনন্দ লাগছে, কেননা আমি এতদিন যেই সোনার কেল্লার নাম শুনে এসেছি, যেই সোনার কেল্লা আমি মুভিতে দেখেছি, তো আজকে আমি নিজে চোখে দেখতে যাচ্ছি। তো তোমাদের নিশ্চয়ই ভিডিওটা ভালোই লাগবে, তো দেখতে থাকো আর পাশে থাকো। এই ফোর্টের ভেতরে ঢুকতে হলে পরপর 4টি গেট আমাদের পার করতে হবে। এই ফোর্টের ভেতরে এখনও কিন্তু 4 থেকে 5 হাজার মানুষ বসবাস করেন। তো চলো ভেতরে যাওয়া যাক। তো অনেকটাই হাঁটতে হচ্ছে, যেহেতু পাহাড়ের ওপর, তো অনেকটাই খাড়া রাস্তা। তো এই দেখতেই পাচ্ছ অনেক দোকানও আছে আশেপাশে। তো এই যে এখানে সব রাজস্থানি সব কার্পেট আছে, আর ওদিকে চাদর বিক্রি হচ্ছে, আর এদিকে নানা রকম রাজস্থানি ড্রেস এসবই আছে। আর এখানে দেখো অনেক কিছুই আছে। তো চলো ওই গেটটা দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। उनका साथी नेपाल में हुआ था, तो नेपाल वाले सोशल वालों ने और हाथी होता था, उसके यहाँ पर मारने के लिए रहता था ये। और ये हाथ में लगाइए, इसको बड़ा वाला बन देते ना, कैमल होता था, 2 जने बैठे, एक तो फर्स्ट आगे में चलाता था कैमरा, सेकंड पीछे में जो बैठा था उसकी के आगे में जो बैठा उसकी रखकर चलाते थे। हर रोज कहता है दूसरी किसकी पीठ के ऊपर में रख के गन चलाते हैं। तो शायद फोटो ले लो उनका, आगे में चलेंगे। बच्चे को उनके साथ में जाना होता है, आपका फोन फोटो अंदर ग्रुप गणेश जी, श्रीनाथ जी, सब देखने को मिलेगा। तो आप ना आप भी थोड़ा जाओ, आपका फोटो नहीं आया तो लगा जिसमें में आप आएंगे घूमने के लिए, तो सब साथ में फोटो फोटो ले लेते सबका। खाना खाया करते थे, तो कोई भी जा सकता था, भाई भी जा सकता था राजा बनने के लिए। ये इनका दिखाएगा बेड, बेड इसलिए छोटा नहीं, राजा साहब छोटे थे सोए थे ना, तो पाओ उनका नीचे में होना चाहिए इनका। हाँ, वो 7.5 फुट राजा का दिखाएगा ड्रेस है। शालीवान सिंह का उसका वेट था 250, और ये इनका दिखाएगा बेड है, बेड इसलिए छोटा है, ये सोते थे तो पाँव इनका सीधा होना चाहिए, ऐसे होना चाहिए नीचे में, तो दोनों हाथ फैले हुए हैं। कोई भी इनके ऊपर में वार कर सकता था, तो तलवार हाथ से उठाकर मार दिया करते थे ये लोग। पाँव नीचे रखते थे, पाँव नीचे, कभी भी कुछ होगा तो उठ के चल जाए। बेड इसलिए छोटा रहता था, कोई भी आए मेरे को ऊपर में बांध रहे वगैरह कर कोई मार दे तो वो बेड छोड़ नीचे नहीं छुप सकता था। ফোর্টটা পুরোটাই ঘুরে নিয়েছি, এখন আমরা সোজা চলে এসেছি ছাদে। ছাদ থেকে পুরো গোল্ডেন সিটির ভিউটা কি দেখতে অসাধারণ লাগছে। তো চলো আমার সাথে সাথে তোমরাও ভিউ এনজয় করো। আমি যেহেতু ট্র্যাভেল ব্লগার নয়, ওর জন্য সব কিছু খুঁটিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম না। যেহেতু আমি ডেইলি ব্লগার, ওর জন্য আমার চোখে যেগুলো ভালো লাগছে সেগুলোই শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করছি।
এটা হলো সোনারকেল্লা সিনেমার ছোট্ট মিতুলের বাড়ি। তোমরা যারা সোনারকেল্লা সিনেমাটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতেই পারছো। তো আমরা তারপর চলে গেলাম হোটেলে। এখন টাইমিং হলো রাত 2টো, আর আমরা এখন জয়সলমীর শহর থেকে যাচ্ছি যোধপুরের উদ্দেশ্যে। চারিদিকে খুটখুটে অন্ধকার, তো চলো যাওয়া যাক স্টেশনে। ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি, আর 5 মিনিট বাদেই ট্রেন ছেড়ে দেবে যোধপুরের উদ্দেশ্যে। তো আজকের মতো গুড নাইট। মর্নিং এভরিওয়ান। তো ফাইনালি আমরা যোধপুর পৌঁছে গেছি। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তো চলো আজকের মতো টাটা। তোমরা কিন্তু ভালো থেকো, সাবধানে থেকো আর সুস্থ থেকো।